আজকাল কোনো না কোনো ব্র্যান্ডের আকর্ষণীয় ফটো সব জায়গায় দেখা যায়। যা দেখা যায় তাই কিন্তু কেনা হয়। প্রফেশনাল ফটোগ্রাফির জন্য ট্যালেন্ট, দামি ক্যামেরা আর লাগে বহু বছরের অভিজ্ঞতা। কিন্তু একজন কারিগর এবং বিক্রেতার রূপে আপনারও নিজের প্রোডাক্টের ভালো এবং স্বচ্ছ ছবি প্রয়োজন, বিশেষ করে সেই সব কাস্টমারদের জন্য যারা আপনার থেকে দূরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকেন। চিন্তা করবেন না, আপনি এই সব কিছুই আপনার স্মার্টফোনে বাড়িতে বসেই করতে পারবেন, কোনো দামি ক্যামেরা বা স্টুডিও ছাড়াই। আমরা একে স্মার্ট ফটোগ্রাফি বলে থাকি। এই ভিডিওতে আমরা আপনাদের শেখাবো কিভাবে গালিচা, কার্পেট আর ম্যাটের মতো ফ্লোর কভারিংয়ের ছবি কি করে তুলবেন। যখন কাস্টমার গালিচা কেনেন তখন তারা এমন ডিজাইন পছন্দ করেন যা তাদের ঘরটাকে সুন্দর করে তুলবে, সে যতই সুন্দর এবং সাধারণ ঘর হোক না কেন। কোনো দোকান বা প্রদর্শনীতে কাস্টমার কার্পেট বা ম্যাটকে ছুঁয়ে দেখতে পারেন, কার্পেট বিক্রেতার সঙ্গে কথা বলতে পারেন আর খুব সহজেই বাছাই করতে পারেন। কিন্তু অনলাইন বা হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট কেনার সময় এটা সম্ভব নয়। গালিচা বা ম্যাটের ছবি দেখে কাস্টমার কি বুঝতে চান? সম্পূর্ণ ডিজাইন, রং, ফ্ল্যাটনেস, টেক্সচার, ফিনিশ। কিন্তু ছবিগুলি সবসময় এই দিকগুলোকে তুলে ধরতে নাও পারে। উদাহরণ হিসেবে, রাজা কার্পেট বোনে এবং সে বড় সাইজের কার্পেটও বানায়। একদিন রাতে তিনি কাস্টমারের মেসেজ পান, যেখানে কাস্টমার ওনার কাছে কিছু ছবি চান। ওনার কাছে কিছু প্রফেশনাল ফটো তো ছিল, কিন্তু কাস্টমার নতুন রং আর ডিজাইন দেখতে চেয়েছিলেন। রাজা তাড়াতাড়ি তার ওয়ার্কশপে গিয়ে একটা জায়গা খুঁজল, তুলে নিল তাড়াহুড়োয় ফটো। ভালো কার্পেটের খারাপ ফটো। ছবিটি রাতের কম আলোয় তোলার কারণে রং উজ্জ্বল এবং সুন্দর দেখাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় ছায়া এবং জিনিস প্রোডাক্টের থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে। জুম ইন করার ফলে প্রোডাক্টের ডিজাইন এলোমেলো হয়ে যাচ্ছে। এটাও বোঝা যাচ্ছে না প্রোডাক্টটা উলের কিনা, নাকি সুতির না পাটের। প্রোডাক্টটা কি সত্যি দামি 1000 টাকা দামের হাতে বোনা মনে হচ্ছে, নাকি রাস্তায় বিক্রি হওয়া সস্তা মেশিনে বানানো প্রোডাক্ট। পরের দিন আরও একজন কাস্টমার ছবি চাইলেন। রাজা তার ভাইকে প্রোডাক্টটা ধরতে বলল। দিনের আলোয় কার্পেটের রং তো খুব সুন্দর লাগে, কিন্তু রাজার ভাই তো কোনো স্ট্যাচু নয়, তাই প্রোডাক্ট সে কিভাবে স্ট্যাচুর মতো ধরে থাকবে। রাজা তার সুন্দর এবং সূক্ষ্মভাবে ডিজাইন করা প্রোডাক্টের ছবি ভালো করে কি করে তুলতে পারবে? তাকে কিছু সহজ বিষয় বুঝতে হবে, আর ফটোগ্রাফির কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। সবার প্রথমে এটা বুঝতে হবে যে আকার কিভাবে দেখাতে চাইছেন। কার্পেট বা ম্যাট হলো মেঝে ঢেকে রাখার প্রোডাক্ট। এটা শার্ট বা শাড়ি নয়, যা মানুষের শরীর ঢাকে। গল্পে তো ম্যাজিক কার্পেট ওড়ে, কিন্তু বাস্তবে নয়। তাই দয়া করে ওগুলো সমতল মেঝের ওপর দেখান। ছবিতে এগুলোকে শুরু থেকে শেষ অবধি সমতলভাবে দেখানো উচিত। এগুলো মেঝে বা দেওয়ালে রাখা যেতে পারে। চলুন ছবি তোলার আগের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিই। ব্যাকগ্রাউন্ড। রাজার তার কার্পেটের জন্য একটি সমতল বড় ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, যেমন দেওয়াল বা মেঝে, যাতে কাস্টমার প্রোডাক্ট পরিষ্কারভাবে দেখতে পায়। কাঠ, বাঁশ, ইট, পাথর বা ঘাসের মতো প্রাকৃতিক জিনিস হাতে তৈরি গালিচার জন্য সবচেয়ে উপযুক্ত। চকচকে ম্যাটেরিয়াল ব্যবহার করবেন না, আলোর রিফ্লেক্ট ছবিকে খারাপ করে দেয়। ব্যাকগ্রাউন্ডের জন্য বড় প্যাটার্ন এড়িয়ে চলুন। ছবি তোলার আগে ব্যাকগ্রাউন্ড সবসময় পরিষ্কার রাখুন। এবার চলুন আলো সম্পর্কে জানি, যা আপনার ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গালিচার ছবি প্রাকৃতিক আলোয় তোলার জন্য আমরা আপনাদের পরামর্শ দেব। প্রাকৃতিক আলোয় রং সবচেয়ে ভালো লাগে। জানালা, ব্যালকনি বা বারান্দার ছায়াযুক্ত জায়গা বাছুন, যেখানে আপনি গালিচা পাততে পারবেন।
গালিচার প্রত্যেকটা ভাগে যেন সমান আলো আসে। সকাল এবং সন্ধ্যের ক্ষীণ আলো যা একদিক থেকে আসে তাতেও গালিচা কিন্তু সুন্দর দেখায়। কিন্তু সরাসরি সূর্যের নিচে ছবি তুলবেন না, কারণ তাতে ছায়া তৈরি হয়। অন্ধকার, কম আলো কোনো জায়গায় ফোনের ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তুলবেন না, প্রোডাক্টটি খারাপ দেখাবে। আলোর উল্টো দিকে ছবি তুলবেন না, এতে রং আর টেক্সচার দুটোই খারাপ লাগবে। আমরা ভালো ব্যাকগ্রাউন্ড আর আলো নির্বাচন করার পদ্ধতি দেখলাম। আরও গুরুত্বপূর্ণ একটা দিক হলো অ্যাঙ্গেল। প্রথমে হলো ফ্ল্যাট বা হেড অন অ্যাঙ্গেল। এই সব ছবিতে দেখুন যে ডিজাইন সব দিক থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা। এটা আপনার ডিজাইনের ডকুমেন্টেশনের জন্য ভালো এবং কাস্টমারদের পুরো ডিজাইন সম্পর্কে একটা ধারণা দেয়। কার্পেটকে দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছে। আমরা আপনাকে এই ভিডিওর মাধ্যমে এইরকম করার জন্য একটি সরল প্রক্রিয়া দেখাবো। আপনি গালিচা বা ম্যাটকে মেঝেতে ফ্ল্যাট বা হেড অন অ্যাঙ্গেলে রাখতে পারেন, কিন্তু ফটোতে আপনার পা যেন দেখা না যায়। একটু উচ্চতায় দাঁড়িয়ে ফোনকে গালিচার মাঝ বরাবর ঠিক উপরে রাখুন। একবার যখন আমাদের হেড অন অ্যাঙ্গেলে হয়ে যাবে, তখন আমাদের একটা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলও প্রয়োজন হবে। যখন আমরা কার্পেট দেখি, সামনে থাকা আকারগুলো পিছনের তুলনায় বড় দেখায়। একেই বলা হয় পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি আপনার ডিজাইন এবং ছবিটাকে সুন্দর দেখায়। এই পার্সপেক্টিভ কার্পেটের মাঝখান থেকে নেওয়া হয়েছে, যা একে সিমেট্রি প্রদান করে। আর এটা কার্পেটের এক পাশ থেকে তোলা। ক্লোজ আপ ছবি আপনার কার্পেট বা ম্যাটের টেক্সচার, অনুভূতি আর সূক্ষ্মতা দেখানোর জন্য প্রয়োজন। ডিজিটাল জুম ব্যবহার করে দূরত্ব থেকে ক্লোজ আপ শট তুলবেন না, এতে ডিজাইনটির সূক্ষ্মতা বোঝা যায় না। কাছে যান, চেক করুন যাতে এক কোণা থেকে অপর কোণা কার্পেটেই ফ্রেম পুরো ভরে যায়। যেখানটা ফোকাস করতে চান সেখানে ট্যাপ করুন, তারপর ছবি তুলুন। কাস্টমারকে সঠিক তথ্য দেওয়ার জন্য প্রত্যেক গালিচার 3 প্রকারের ছবি প্রয়োজন। ফ্ল্যাট ভিউতে পুরো ডিজাইন, পার্সপেক্টিভ অ্যাঙ্গেল থেকে পুরো ডিজাইন, আর 1 বা 2টি ক্লোজ আপ ছবি যা টেক্সচার আর সূক্ষ্মতা দেখাবে। আমরা একটা গ্রামে বুননকারীদের সাহায্যের জন্য একটি সহজ সেটআপ করেছি, যাতে তারা খুব সহজেই নিজেদের ম্যাটের ছবি তুলতে পারেন। তারা 6 ফুট লম্বা মেঝের সুন্দর ম্যাট তৈরি করেন। তবে ফ্ল্যাট বা পূর্ণ ভিউ ছবি তোলা সবসময় সমস্যার বিষয়। একটা সহজ সেটআপ বানানোর জন্য আমরা ছাদে প্রাকৃতিক আলোযুক্ত একটা জায়গা বেছে নিই, আর একটা সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য নীল রঙকে অফ হোয়াইটে পাল্টে দিলাম। ম্যাটকে দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য একটা প্লাইউডের ফ্রেম বানালাম। এই ফ্রেম 5 মিলিমিটার প্লাইউড আর 3 ফুট বাই 9 ইঞ্চির। এটা দেওয়ালে টাঙানোর জন্য 2টো সাধারণ ব্র্যাকেট নিলাম। আমরা প্লাইউড ফ্রেমকে সাদা রঙের করে দিয়েছি আর একে দেওয়ালে ফিক্স করে দিয়েছি। দেখুন দেওয়াল আর ফ্রেম কিরকম সহজ একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, যার ওপর প্রাকৃতিক আলো ভালোভাবে পড়ছে। স্টেশনারি স্টোর বা ফ্যান্সি স্টোর থেকে যে কোনো ক্লিপ ব্যবহার করে ম্যাটকে ফ্রেমে আটকানো যেতে পারে। ভারী গালিচা বা কার্পেটের জন্য এই একই ফ্রেম মোটা প্লাইউড বা কাঠ দিয়ে বানানো যেতে পারে। ফ্রেমের মধ্যে এমন হুক বা পেরেক ব্যবহার করতে হবে যা কার্পেটের ওজন ধরে রাখতে পারবে।
মার্কেটিং, স্মার্ট ফটোগ্রাফি আর ক্যাটালগ বানানোর পদ্ধতি শেখার জন্য হ্যান্ডমেড একাডেমির অন্যান্য ভিডিওগুলো দেখুন।